চাদরটা আমার, আপনার ঠান্ডা লেগে যেতে পারে, তাই আপনার এই নোংরা চাদরটা আমার গায়ে জড়িয়ে দিলেন। কাজটা সত্যি অন্যায় হয়ে গেছে। আর এই লাইটটা আপনার চোখে লেগে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল। আপনার তো সব দিকেই নজর আছে দেখছি, আমার কোনো কিছুতেই অসুবিধা হতে দিচ্ছেন না। কিন্তু আপনি দেখেছেন কি যে আমার এখনো খাওয়াই হয়নি? দেখেছি, আপনি সব খাবারগুলো একপাশে সরিয়ে রাখেন। চোখে দেখো তো কিছু বললেন না? বলা কি ঠিক হতো? মানে আপনি হয়তো আবার বলে বসছেন অবান্তর প্রশ্ন। আপনার এই হাতটা গলা থেকে খুলে পড়ে গিয়েছিল। ভাবতে আশ্চর্য লাগছে, হাতটা গলা থেকে খুলে পড়ে যাবে কেন? সেই কৈফিয়ত দেবার দায় তো আমার না, আপনার শেখরা। আমি আর নয়নসী কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা থাকতে থাকতে রেলওয়ে অথরিটিতে মিস পাস করছিল। এভরি মোমেন্ট সিমেন্ট না হবে। কেমন আছিস? ভালো। পথে কোনো কষ্ট হয়নি তো? চল, মাই হাম্বল কার ইজ ওয়েটিং ফর ইউ। ওই ছেলেটির সঙ্গে আসছে বুঝি? তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নিন আপনার ফিরে যাবার টাকা। দেখুন ঠিক আছে তুমি যাওয়ার জন্য খাওয়া বাবদ আপনি তো অনেক বেশি দিয়ে ফেলেছেন, আপনি ফেরত পাবেন 6 পয়সা। তোমাদের নতুন ব্যবস্থা বুঝি? বলাবাবুর বদলি না, ছেলেটি কে রে জ্যোতি? কেউ না। তুই স্বামীজিকে দেখতে এসেছিস? আরে দূর, তোর মাথা খারাপ আছে? ওটা একটা বুজরু রিপন কলেজের ছোড়াগুলো শুধু শুধু ওকে নিয়ে হইচই করছে। তারপর কবে এলি? আছিস কোথায়? এসছি অনেকদিন, আছি বউবাজারে চৌধুরীদের বাড়িতে। আরে বড় বাড়ি? ও ছুটুকদের বাড়ি? চূড়ামণি? আমরা একসঙ্গে কলেজে পড়েছি রে। ও বাড়ির বউগুলোকে দেখেছিস? একেবারে পরীর মতো। হ্যাঁ, একেবারে জগদ্ধাত্রীর মতন। ও বাবা, পরী বলবি নে? তুই তেমনি পাড়া খেয়ে রয়ে গেলি। তোর বাবা কেমন আছেন? মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, আর মারা গেছেন বলেই তো রক্ষে, নইলে ছুটুকের সঙ্গে পাল্লা দিয়ে বাজির পেছনে 65,000 টাকা উড়িয়ে দিতে পারি। এখন সব বউ। তোর কাছেও তো কিছু হবে না। ছুটুককে বলিস একদিন তার সঙ্গে দেখা করতে যাবো, টাকার বড্ড দরকার। কেন রে? আছে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। হ্যাঁ, 7 লাখ টাকা দাম মেরে একেবারে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বলিস কি? ওসব ভণ্ডামিতে কিচ্ছু হবে না বাবা। এই যুগে গড ইজ গুড নয় পুতো, এই যুগে গড ইজ মানি, এই যুগে গড ইজ মানি। এত দেরি করলে আমি আর থাকতে পারবো না। বলি আমাদেরও তো নাইতে খেতে হবে। ঠাকুর, আমাকে হাত ধরে ভাত দাও তো। ভাতটা তার হবে না,
এই কটা ভাতে মানুষের পেট ভরে? কতদিন বলি যেখানে সব মাপা জিনিস, দিদিমণি যা দেন তাই রাখি। তোমার দিদিমণিকে না খেয়ে কাজ করতে বলেছেন? দেখুন কত কেরানি ভাবেই দেখলুম, এই আপনারই যত পেলানি। কি বললে? দেখুন চোখ রাঙাবেন না, আমাদের সঙ্গে চালাকি করলে এখানে টিকতে পারবেন না। ঠাকুর বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দিদিমণি, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। বাবুর সঙ্গে বোঝাপড়া আমি করবো, এখন তুমি যাও। দিদিমণি। আর এক মুহূর্ত না, যাও বলছি। ভূতনাথ বাবু, আপনি কি মনে করেছিলেন যে আমি কম করে ভাড়া বের করে দিই? আর যদি আমি নিজের জন্য না শুনতাম তাহলে তো সেই অপবাদই থেকে যেত। আমি ঠিক জানতাম না। আচ্ছা, আপনাকে কম করে খেতে দিই, আমার কি স্বার্থ? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক বলুন তো? বাবু জানেন, ছোটবাবু বেহুশ হয়ে পড়ে রয়েছে, 2 রাত বাড়ি ফেরেননি। ছোট মা আমাকে তাই নিয়ে আসতে পেটিয়েছেন। কোত্থেকে? লানবাজারে সুনিদাসীর বাড়ির থেকে। ও, ছোট মা বড্ড ভাবছেন। চলুন না দুজনে মিলে নিয়ে আসি। চলো। এসো এসো মৃণাল, এসো বসো। পরিচয় করিয়ে দিই, মিস্টার সান্যাল, মিস্টার চ্যাটার্জি, ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির সেক্রেটারি, আর উনি ওই সোসাইটিরই লিয়াজ অফিসার মিস্টার বারিন সাহা। ধন্যবাদ। আপনার কালকের লেখা সম্পাদকীয় সত্যি আমাদের বিস্মিত করেছে। আমাদের অর্থনীতির উপর এমন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বহুদিন আমাদের চোখে পড়েনি। আপনার পড়াশোনার গভীরতাকে সত্যি শ্রদ্ধা করতে হয়। মিস্টার দত্তর কাছে আপনার কথা অনেক শুনেছি। মিস্টার দত্ত? আপনার ছোট ভাই কুণাল দত্ত। ও, কুণালকে আপনি চেনেন নাকি? কুণাল তো আমার ব্যক্তিগত বন্ধু। আর তাছাড়া আমার অফিসে তো হেড অফিসে কি যথেষ্ট প্রতিপত্তি আছে। আমরা কিন্তু সম্পূর্ণ অন্য প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলুন। ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির কর্মপদ্ধতি হয়তো আপনার জানা নেই মিস্টার দত্ত। আগে না, তবে আপনাদের প্রতিষ্ঠানের নাম শুনেছি। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমরা মাঝে মাঝে ভারতবর্ষ থেকে বুদ্ধিজীবীদের পাঠিয়ে থাকি। ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক ঘুরেও এসেছেন। আপনার নির্ভীক বলিষ্ঠ মতামতে সোসাইটি মুগ্ধ। সম্প্রতি কয়েকজন ভারতীয় বুদ্ধিজীবীকে ইংল্যান্ড ও ইউরোপের কিছু কিছু দেশে পাঠাবার ব্যবস্থা সোসাইটি করেছে। আর যে 1 বছর বাইরে থাকতে হবে তার জন্য আছে ভালো একটা অ্যালাউন্স, স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি। আমাদের অনুরোধ, আপনি এই সুযোগটা গ্রহণ করুন মিস্টার দত্ত। প্লিজ প্লিজ মিস্টার দত্ত প্লিজ, এ তো খুব ভালো অফার মৃণাল, তোমার এক্ষুনি রাজি হওয়া উচিত। নিশ্চয়ই। আপনার আরো অভিজ্ঞতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, মানুষ, তাদের সংস্কৃতি এসব দেখা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া আমরা তো কোনো অযোগ্য লোককে রেকমেন্ড করছি না। কি বলেন শ্রীকান্ত বাবু? নিশ্চয়ই নিশ্চয়ই, সেদিক দিয়ে মৃণাল ইজ দ্য বেস্ট চয়েস। মিস্টার দত্ত, আপনার যা প্রতিভা, এরপর আপনি জাপান যাবেন, আমেরিকা যাবেন, সারা পৃথিবীর কাগজে আপনি লিখবেন। ভবিষ্যতে তার জন্য নানা রকম ইন্টারন্যাশনাল ফেম, রিওয়ার্ড, আরো 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 কত কি। তাহলে তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? দেখুন মিস্টার চ্যাটার্জি, এই ব্যাপারটা এত অপ্রত্যাশিত যে আমাকে ভাবতে একটু সময় দিতে হবে। আমি মন স্থির করে আপনাদের পরে জানাবো। ঠিক আছে ঠিক আছে, ওর জন্য ভাবছেন কেন? আপনার সময় মতোই আমরা ব্যবস্থা করব। আপনাদের প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন উঠি স্যার, একবার লালবাজার যাবার আছে। আপনাদের তো কথাবার্তা সব হয়ে গেছে, মৃণাল এখন আসতে পারে। শ্যামল, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আচ্ছা,
এবছরে প্রথম 6 মাসে পশ্চিমবাংলায় যতগুলি রাজনৈতিক খুন হয়েছে তার সংখ্যা, তোমার কি কলকাতার সংখ্যাটা আলাদা করে চাই? হলে ভালো হয় সুনীলদা। তাহলে তুমি তাই করো, দুটো আলাদা করে দিয়ে এসো। আপনার কি একটু ডিটেল চাই, না শুধু নাম্বারটা হলেই চলবে? ডিটেলটা পেলে ভালো হয়। দুটো লিস্ট তৈরি করতে একটু সময় নেবে স্যার। তা লাগুক। মৃণাল এখন আমার অফিসে খানিকক্ষণ থাকবে, ও আমার সঙ্গে লাঞ্চ করে যাবে, তা তুমি দুভাগেই করে নিয়ে এসো। রাইট স্যার। ভাই দিদি, আমি গত মাসে তোমাকে দুবার টেলিফোন করেছিলাম, তা তুমি কি কলকাতার বাইরে গিয়েছিলে? হ্যাঁ সুনীলদা, চিফ মিনিস্টার একটা কমিটি ফর্ম করেছে, আমাকে তার জন্য বর্ধমান আর মিদনাপুর ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল। তো হঠাৎ কি ব্যাপার, মাধবকে স্মরণ করলেন? আরে না না, ব্যাপার কিছু নয়। এই তোমার বৌদি বাড়িতে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলেন, তা তিনি চাইছিলেন যে তুমিও আসো। এ হে সুনীলদা, এরকম একটা চান্স মিস করে গেলাম। যাই হোক, বৌদিকে বলবেন কিন্তু, আমি একদিন যাবো, বেশ গিয়ে জমিয়ে খেয়ে আসবো। আরে তোমার যখন ইচ্ছে তুমি বাড়িতে চলে আসবে, তুমি তো আমার নিজের লোকের মতন। Yes. আচ্ছা মৃণাল, তোমার ছোট ভাই পুনাল, সে কি কখনো বম্বেতে ছিল? হ্যাঁ, তাই তো শুনেছি। কেন শুনুন না? না না, এমনিতেই বলছিলাম। চলো পাশের ঘরে লাঞ্চ খেয়ে নিই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।